আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে মাসকলাইয়ের ডাল রান্না করব। ডালটা একটু ভেজে নিতে হবে, ঘ্রাণ না আসা পর্যন্ত ভাজতে হবে। ভাজা হলে পানি তখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি কয়েকটা টমেটো কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর লবণ দিয়ে দিতে হবে, লবণ দিয়ে আর কিছুক্ষণ ভাজতে হবে। তাহলে পেঁয়াজ আর টমেটোগুলো নরম হয়ে যাবে। তারপর আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি এখন দেবো আদা বাটা, রসুন বাটা। আদা বাটা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে দিই। দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিতে হবে। ফাইন করে একটু ভেজে নিতে হবে। লাল লাল যখন হয়ে যাবে, তেলটা যখন ছেড়ে দেবে মশলা থেকে, তখন মনে করবেন মশলাটা তৈরি হয়ে গেছে। মশলাটা তৈরি হয়ে যাবে, তখন আপনার ডালটা ঢেলে দিতে হবে। মশলার উপরে যে কোনো ডাল, সবজি, তরকারি স্বাদ হয়। আমার এই রান্নাটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর বেশি ভালো থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং তো লাইক দিয়ে যাবেন। এখন পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তখন কষিয়ে আসছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, একদম লাল একটা কালার চলে এসেছে। এখন আমি ডালটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব মশলার সাথে। পরোটা, গরম ভাত, পরোটার সাথে নানটির সাথে খেতে দারুণ মজা। অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। একটু পানি দিয়ে দেবো, 1 কাপের মতো পানি দিয়েছি। আপনারা চাইলে বেশি দিতে পারবেন। যেহেতু এটা মাসকলাইয়ের ডাল, তাই একটু ঘন রাখতে হবে। এবার 10 মিনিটের মতো রান্না করবো ঢেকে। 10 মিনিট পর একটু খুলে দেখব, বেশ পানিটা টেনে নিয়েছিল আর সেদ্ধ হয়েছে খুব সুন্দর। আবার একটু নেড়ে দেখবো, হয়ে যাচ্ছে। আবার 5 মিনিটের মতো রান্না করবো। বেশিক্ষণ লাগে না রান্না করতে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন আমার রান্নাটা হয়ে গেছে। এবার একটু পাত্রে ঢেলে নেব। দেখেন কালারটা খুবই সুন্দর আসছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।